আমাদের সমস্যা হলো যে এই জাতির পিতা একক শব্দটা ইস্যু না, ইস্যুটা হলো এটা ওনারা এমন জায়গায় নিয়ে গেছেন, আমি এইভাবে বলেছি, রাজনৈতিকভাবে এটা ব্যবহার করার জন্য ওনারা যেভাবে করেছেন, ইভেন তার মুক্তিযুদ্ধে তার কৃতিত্বটাকেও ধ্বংস করার জন্য ওনারাই দায়ী, অন্য কেউ না। এটাকে একটা রাজনৈতিক ইস্যু বানিয়েছেন এবং গোটা স্কিমটাই একটা কালারেবল লেজিসলেশন হিসেবে চলে এসছে, এটা বলেছি। আমরা বলেছি গণভোটটা হলো এমন একটা সিস্টেম, কোনো ইস্যুতে মৌলিক পরিবর্তনের ক্ষেত্রে জনগণের সাংবিধানিকভাবে সংবিধান সংশোধনের ক্ষেত্রে কথা বলার যে অধিকার, সেই অধিকারটা গণভোটের বিধান বিলোপ করে ওনারা কণ্ঠরুদ্ধ করেছেন। এইটা কনস্টিটিউশনের সুপ্রিমেসি অব দি কনস্টিটিউশনের বাইরে। নাগরিকত্বের ব্যাপারে আমরা বলেছি পৃথিবীর কোনো দেশে ভাষাগতভাবে জাতীয়তাবোধ আছে, এরকম জাতীয়তাবোধ খুব কম আছে। আমরা টেরিটোরিয়াল জুরিসডিকশন ডিফাইন করে সার্বভৌমত্ব নির্ধারণ করি এবং সার্বভৌমত্বের জায়গা আমরা জাতীয়তাবোধের জায়গাটা আমরা উদাহরণ দিয়েছি। দেখেন পাকিস্তানের যে টেরিটরি সেই অনুসারে পাকিস্তানি, ইন্ডিয়ান টেরিটরি হিসেবে ইন্ডিয়ান টেরিটরি, এবং বাঙালি হিসেবে যখন আনছেন তখন এদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে তাদেরকে আপনি এক্সক্লুড করছেন। এই এক্সক্লুশনটা উই দ্য পিপল অফ বাংলাদেশ এই কনসেপ্টের বাইরে, সুতরাং একটা বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশনের বাইরে। 150 নিয়ে বলেছি যে 150-এ যে 3টা জায়গায় 7ই মার্চের ভাষণ এবং অন্য 2টা যেটা দেওয়া হলো এপ্রিলের মুজিবনগর সরকার আর 10 এপ্রিল যেটা, এইটার সংবিধানের পার্ট হওয়ার যোগ্য না। কেন যোগ্য না সেটাও আমরা ব্যাখ্যা করেছি মাহমুদুল ইসলাম সাহেবের বই থেকে পড়ে শুনিয়ে। উনি যে কমেন্টটা করেছেন, উই হ্যাভ রিলাইড অন ইট। কনস্টিটিউশনালের লয়ের উপরে মাহমুদুল ইসলামের বই এখন পর্যন্ত আমাদের এখানে সবার কাছে ইন্টারপ্রিটেশন বলেন আর যেটা বলেন বাইবেল হিসেবে আজকাল ওনারা উনি নিজেই বলেছেন ওখানে যে 7 কতে 150-এর মাধ্যমে 7ই মার্চের ভাষণ যেটা বলেছেন, ইট ক্যান নট বি পার্ট অফ দি কনস্টিটিউশন। আর যে 2টার কথা, এটা কনস্টিটিউশন ইন্টারপ্রিটেশনের জন্য সহায়ক হবে, বাট কনস্টিটিউশন এটা পার্ট হতে পারে না। আমরাও তাই বলছি। এইগুলো 142 বলেছি আমি। আমাদের ধর্মনিরপেক্ষতা যে ডেফিনেশন যেটা দিয়েছে 2A-তে, ওনারা আগে যেটা ছিল এটাকে একটু এক্সপ্লেন করেছে। আমরা বলেছি এটা থাকলে বেসিক স্ট্রাকচারে হিট করে না। আর এর বাইরে যেটা বললাম সমাজতন্ত্রের, যেটা সমাজতন্ত্র আমাদের কনস্টিটিউশন স্পিরিট না। আর্টিকেল 7 এবং 11 যদি দেখেন, কনস্টিটিউশন স্পিরিট হলো ডেমোক্রেসি, আর ওনারা সেখানে সমাজতন্ত্রের জায়গায় নিয়ে গেছেন। একদলীয় শাসন ব্যবস্থার প্রশ্নে বলেছি, আপনারা দেখবেন 117 এ নামে 117 ক নামে একটি অনুচ্ছেদ সংযোজন করা হয়েছিল একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে 4র্থ সংশোধনীর মাধ্যমে। 5ম সংশোধনীর মাধ্যমে ওটাকে বাতিল করা হলো, তার মানে একদলীয় শাসন থাকলো না। 5ম সংশোধনীর মাধ্যমে এই যে 5ম সংশোধনী বাতিল করা হলো, ওইটা আবার অমিট করে দিল, তার মানে আবার চলে গেলাম আমরা 4র্থ সংশোধনীতে, যেটা আমি কোর্টের কাছ থেকে ক্লিয়ার করলাম যে কারণ এটা তো দরকার ছিল না, ওটা তো বাতিল করেছে। এইখানেই ম্যালিশিয়াস ইন্টেনশন অফ দি গভর্নমেন্ট আর পার্লামেন্টে যারা প্লেস করেছেন, দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ ফ্রড অন দি কনস্টিটিউশন। 70 নিয়ে তো কোনো অ্যামেন্ডমেন্ট যেটা আসছে সেটা আগেও যেরকম ছিল, ওইখানে খুব বেশি বলার কিছু আমরা মনে করিনি। এটা সামনে আজকে আর্গুমেন্টের সাবজেক্ট ছিল না।